গরিব হয়ে জন্মানোটা দোষের না, কিন্তু গরিব হয়ে মরাটা দোষের। তুমি যদি গরিব হয়ে মরো তাহলে সেটা তুমি নিজের দোষেই মরবে। তাই আজকের এই ভিডিওতে আমরা এমন 5টা স্টেপ দেখব, যে স্টেপগুলো যদি তোমরা অক্ষরে অক্ষরে ফলো করো বা নিজের জীবনে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু আগামী 5 বছর 10 বছরে তোমাদের জীবনে আমূল পরিবর্তন আসবে। এবং আমি 100% শিওর যে তোমরা আজকে গরিব থাকলেও আগামী দিনে গরিব থাকবে না, তোমরা ধনী হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আমি তন্ময়, ওয়েলকাম ব্যাক টু টক টু তন্ময়। বন্ধুরা, তোমরা যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে প্লিজ ডু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। তোমরা যদি সাবস্ক্রাইব করো ডেফিনেটলি তোমরা রিগ্রেট করবে না, বরং তোমাদের অনেক উপকার হবে। আর আমি সাধারণত ক্যারিয়ার, রিলেশনশিপ এই ধরনের টপিক নিয়ে কথা বলে থাকি। তো আমার মনে হয় যে এটার সাথে তোমরা রিলেট করতে পারবে, এবং ডেফিনেটলি তোমরা যদি আমাকে ফলো করো অন ইউটিউব, ইউ উইল বি বেনিফিটেড ফর শিওর। তো আর কথা বেশি না বাড়িয়ে আমি ডাইরেক্ট টপিকে চলে যাবো। আর টপিকে যাওয়ার আগে বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার। আর তোমাদের যদি কিছু মতামত থাকে, ডোন্ট হেজিটেট টু শেয়ার ইউর কমেন্ট উইথ মি। আই উড বি গ্ল্যাড টু রিড ইট অ্যান্ড টু গেট ইন টু এ কনভারসেশন উইথ ইউ। শূন্য থেকে ধনী হওয়ার জন্য যে 5টা ধাপ তোমাদেরকে ফলো করতে হবে, সেই 5টা ধাপ কিন্তু ভীষণ ক্রুশিয়াল। এবং সেই 5টা ধাপ জানতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, যত্ন সহকারে মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। কথাগুলো যদি তোমরা শোনো এবং অ্যাপ্লাই করো, তবে গিয়ে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে ফর শিওর। স্টেপ নাম্বার 1, আয়ের থেকে দক্ষতা বাড়াও। তুমি নিজের দক্ষতার উপরে কাজ করো, দেখবে আয় তোমার পিছনে দৌড়ে আসছে। দেখো, তুমি যদি কোনো প্রবলেমের সমাধান করতে পারো, অথবা তুমি হয়তো এমন একটা স্কিল ডেভেলপ করলে যে স্কিলটা দিয়ে তুমি অনেকের প্রবলেম সলভ করতে পারবে, অথবা তুমি হয়তো এমন একটা বিজনেস শুরু করলে যে বিজনেসটা অনেক প্রবলেমের সমাধান করতে পারবে, তাহলে তুমি বড়লোক হবেই হবে, তুমি ধনী হবেই হবে। এটার থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তাই আয়ের থেকে দক্ষতা বাড়াও, প্রতিদিন কিছু নতুন নতুন শেখো, নিজের লার্নিংটাকে কন্টিনিউয়াসলি মেনটেন করো, সেটাকে স্টপ করো না। স্টেপ 2, দ্বিতীয় স্টেপটা হলো যে দেখো, একটা আয়ের পরে নির্ভর করে থেকো না, একাধিক আয়ের পথ তৈরি করো। দেখো, একটা আয়ের পরে নির্ভর করে থাকলে তুমি শুধু বাঁচতেই পারবে, তুমি কিন্তু ধনী হবে না। ধনী হওয়ার জন্য তোমাকে একাধিক আয়ের পথ তৈরি করতে হবে। আর সেটা তুমি কিভাবে করতে পারো? সাপোজ তুমি চাকরি করো, শুধু চাকরি করে কিন্তু তুমি সংসারই চালাতে পারবে, তুমি ধনী হবে না। চাকরির সাথে তোমাকে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে হবে। সেটা কিভাবে করতে পারো? তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, তুমি ইউটিউবে কন্টেন্ট বানিয়ে ভিডিও বানিয়ে আপলোড করতে পারো, সেখান থেকে আর্ন করতে পারো। তুমি স্টক মার্কেটে টাকা খাটিয়ে সেখান থেকে আর্ন করতে পারো। তুমি ইনভেস্টমেন্ট শিখে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে টাকা আর্ন করতে পারো। তুমি অনলাইনে ব্যবসা করে সেখান থেকে আর্ন করতে পারো। তো তোমাকে ফিগার আউট করতে হবে যে কীভাবে তুমি তোমার প্যাসিভ ইনকাম তৈরি করতে পারো। প্যাসিভ ইনকাম তৈরি না করতে পারলে রিচ হওয়া, ধনী হওয়া খুব ডিফিকাল্ট। 3 নম্বর স্টেপটা দেখো, 3 নম্বর ধাপটা এমন একটা ধাপ, তুমি যত পয়সাই ইনকাম করো, আর্ন করো, তুমি যদি 3 নম্বর ধাপটাকে ভালোভাবে মেনটেন না করতে পারো, অথবা ভালোভাবে ইমপ্লিমেন্ট না করতে পারো, তাহলে কিন্তু তোমার কন্ডিশন একদম ফিনান্সিয়ালি ব্রোক হয়ে যাবে, তুমি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। 3 নম্বর ধাপটা হলো যে খরচের আগে সঞ্চয় করো। আচ্ছা, আমরা সাধারণত কী করি? আমরা যে টাকা আর্ন করি সেই টাকা থেকে আগে আমরা খরচ করি, খরচ করার পরে যে টাকা বেঁচে যায় আমরা সেই টাকাটাকে সঞ্চয় করি। কিন্তু এক্স্যাক্টলি এর রিভার্স করতে হবে, এর উল্টো করতে হবে। দেখো, আগে তোমাকে 20% কি 25% টাকা তোমার টোটাল ইনকামের সেটাকে সেভ করতে হবে, সেটাকে সঞ্চয় করতে হবে। তারপরে যেটা বাঁচবে তুমি সেটা দিয়ে খরচ করো। তাই আগে সঞ্চয়ের জন্য একটা টাকাকে তুমি নির্ধারণ করো এবং সেটাকে সরিয়ে রাখো, পরে যে টাকাটা বাঁচবে তুমি সেটা দিয়ে খরচ করো। দেখবে যে টাকা বাঁচবে তুমি সেই টাকা দিয়েও চালিয়ে দিতে পারবে, কোনো কিছু আটকে যাবে না। 4 নম্বর ধাপটা, 4 নম্বর স্টেপটা হলো যে দেখো, অ্যাসেট ডেভেলপ করার চেষ্টা করো, সম্পদ তৈরি করার চেষ্টা করো, আর লায়াবিলিটিস কমাও। সাধারণত কি হয়, আমরা যখন একটা মোটামুটি ভালো টাকা আর্ন করতে শুরু করি, তখন আমরা এই অ্যাসেট আর লায়াবিলিটিস এইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে, ডিস্টিংগুইশ করতে ভুলে যাই, পারি না করতে। আমরা দামি গাড়ি কিনি, বাড়ি কিনি,
নিত্য নতুন সুন্দর সুন্দর জামা কাপড় কিনি অথবা সোনার জিনিস কিনি, তো এই ধরনের দামি গ্যাজেট কিনি, তো এই ধরনের জিনিসে আমরা ইনভেস্ট করে আমাদের টাকাটাকে নষ্ট করে ফেলি। কিন্তু সেটা হলো লায়াবিলিটিস। ঠিক আছে, তোমাকে তোমার টাকাটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে এবং সম্পদ তৈরি করতে হবে, অ্যাসেট তৈরি করতে হবে। তুমি যখন অ্যাসেট তৈরি করবে, অ্যাসেট সেটাই যেটা তোমার বিনা পরিশ্রমে তোমাকে টাকা এনে দেয়। সাপোজ তুমি একটা ঘর তৈরি করে সেই ঘরটা রেন্টে দিলে, তখন তোমাকে কিন্তু কোনো কাজ করতে হয় না ওখান থেকে একটা প্রতি মাসে টাকা উপার্জন করার জন্য। তো সেইটা হয়ে গেল অ্যাসেট, যেটা কিন্তু তোমাকে একটা রেকারিং ইনকাম দেবে উইদাউট পুটিং মাচ এফোর্ট। তো এই ধরনের জিনিসে ইনভেস্ট করো এবং অ্যাসেট তৈরি করার দিকে নিজের মনোযোগ দাও, মাইন্ডসেটটা এরকমভাবে তৈরি করো। ইনভেস্ট ইউর মানি ভেরি মাইন্ডফুলি টু বিল্ড ইউর অ্যাসেট, ডোন্ট বাই এনি লায়াবিলিটিস। 5 নম্বর ধাপ, 5 নম্বর স্টেপটা হলো একটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ। এই স্টেপটা ছাড়া তুমি যে কোনো ফিল্ডে যাও না কেন, তুমি তোমার লাইফের কাছে যা কিছু ডিজায়ার করো না কেন, কোনো কিছুই অ্যাচিভ করতে পারবে না, ফুলফিল করতে পারবে না। ধৈর্য রাখো এবং লাগাতার পরিশ্রম করো। ধৈর্য আর কন্টিনিউয়াস এফোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব নয়। রাতারাতি কোনো কিছু তৈরি হয়ে যাবে না, রাতারাতি তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে না, রাতারাতি তুমি র্যাক টু রিচের স্টোরি ডেভেলপ করতে পারবে না। তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে এবং কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। যারা কন্টিনিউয়াসলি কাজ করতে পারে ধৈর্য রেখে, তারা 5 ইয়ার্স ডাউন দ্য লাইন, 10 ইয়ার্স ডাউন দ্য লাইন হিউজ এম্পায়ার তৈরি করতে পারবে, তাদের স্ট্যাটাস চেঞ্জ করে ফেলতে পারবে, তারা একদম জিরো থেকে ধনী হয়ে যাবে ফর শিওর। কিন্তু বেশিরভাগ মানুষ জাস্ট তাদের ডেস্টিনেশনের কাছাকাছি এসে গিভ আপ করে দেয়। হয়তো সে 99% রাস্তা হেঁটে ফেলেছে, আর 1% হাঁটলেই সে হয়তো তার ডেস্টিনেশন বা তার যে গোল আছে সেটাকে অ্যাচিভ করে নেবে। সেইখানে গিয়ে তারা কুইট করে দেয়। তাই পেশেন্স ইজ মাদার অফ অল ভার্চুস। তোমাকে পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। রাতারাতি কোনো কিছু হয়ে যাবে না। শর্টকাটে গেলে তোমার কাছে যে জিনিসটা যত তাড়াতাড়ি আসবে, সেই জিনিসটা তত তাড়াতাড়ি চলেও যাবে। বাট তুমি যদি লং টার্মে ধনী হতে চাও এবং নিজের একটা লেগাসি ক্রিয়েট করতে চাও, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখার জন্য, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। আর তুমি যদি আজকে খুব গরিব হও, দেন ডোন্ট লুজ ইউর হার্ট। বাজে ভেবো না, দুঃখ পেও না। এই 5টা স্টেপ তুমি ফলো করো, নিজের প্রতিদিনকার জীবনে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করো। আর তারপরে 5 থেকে 10 বছর পরে তুমি যদি ধনী না হয়েছো, তখন আমাকে বলো, ইউ উইল বিকাম রিচ ফর শিওর।